পরিস্থিতি কিন্তু মানুষকে সব কিছুই শিখিয়ে দেয়, কখন কোন কাজটা শিখতে হবে আর কখন কোন কাজটা করতে হবে। আমরা মেয়েরা যেমন বিয়ের আগে অনেক কাজই করতে পারি না, এবং পারলেও সেটা কখনো বাবার বাড়ির থাকতে করি না, মায়ের ওপরেই ভরসা করে থাকি, মা কখন কি করে দেবে সেটাই আমরা সেই আশাতেই থাকি। তো সেই রকম আমার মনে হয় ছেলেরাও কিন্তু এরকমই থাকে। বিয়ের আগে হয়তো তাদের দায়িত্বটা অনেক কমে যায়, কি কেউ দায়িত্ব নিতেও চায় না সেরকমভাবে। আমার বর বিয়ের আগে কী করতো আমি সেটা জানি না, বিয়ের পরে প্রথমেই দেখতাম আমাদের বাজার টাজার কিন্তু আমার শ্বশুরমশাই করে। তো বর যদি কোনো দিন কিছু আনতে আনতে হয়, তো সে যদি সেটা কিনে আনে তবে পরিমাণে একদম অল্প কিনবে, মানে এমনভাবে কিনবে যে চারজন লোক আমরা চারজনেরই একবেলাই হবে। তো বরকে বললে পরেই বলে আবার নিয়ে আসবো, ক্ষতি কী। তার জন্য কিন্তু শ্বশুরমশাইয়ের হাতে অনেক সময় বকা খায় যে কবে একটু শিখবি এগুলো। তো যাই হোক, বর কিন্তু এখন আস্তে আস্তে অনেক কিছুরই দায়িত্ব নিতে শিখে গেছে এবং অনেক কিছুরই দায়িত্ব নিয়ে ফেলেছে। এখনকার সবজি বাজারটা বর দায়িত্ব নিয়েছে, নিজে হাতে দায়িত্ব নিয়েই করে। তো আমাকে সবসময় বলে যে কী সবজি আছে আর কী সবজি শেষ হয়ে গেছে। তো যেগুলো থাকে সেগুলো বলি, আর যেগুলো থাকে না সেগুলো বলে দিই, আর যেগুলো খাবো সেটাও বলে দিই এটা আনবে, আর যেগুলো খাবো না সেটাও বারণ করে দিই এগুলো আনবে না। তো বাবাও মাঝে মাঝে আনে, মানে বর আর বাবা দুজনে মিলেই কিন্তু আমাদের বাজার টাজার সব কিছুই হয়। তো এখানে দেখো বর আজকে বাজারে গেছিলো, তো বাজারের থেকে নিয়ে এসেছে এই যে বাজারগুলো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজ কিন্তু আমার বর ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসেছে, কলা নিয়ে এসেছে, পেঁপে এনেছে, উচ্ছে এনেছে, পটল এনেছে, লঙ্কা এনেছে। তো যাই হোক, লঙ্কাগুলো নিয়ে এসেছে তাই আমি লঙ্কার বোটাগুলো ফেলে এই কৌটোটার মধ্যে রেখে দেবো ফ্রিজে। লঙ্কার বোটাগুলো ফেলে রাখলে কিন্তু রান্নার সময় অনেক কাজে হেল্প হয়, আর লঙ্কাগুলোও কিন্তু ভালো থাকে। তাই চেষ্টা করি লঙ্কা আনার পরেই সবসময় বোটাগুলো ফেলে রাখতে। সবসময় যে আমি ফেলি এটা কিন্তু নয়, কখনো মাও বেছে রেখে দেয়, কখনো আমিও বেছে রেখে দিই। কারণ সংসারটা তো দুজনেরই, বলো, আমার আর শাশুড়ি মায়ের দুজনের মিলেই তো সংসারটা। তাই সবসময় চেষ্টা করি দুজনে মিলেই কাজগুলো করার। এক বাজার করা নিয়ে দেখো আজ কত কথাই বলে ফেললাম। এখানে আমার দেখো লঙ্কার বোটাগুলো কিন্তু ফেলা হয়ে গেছে। তারপরে আমি এই যে সবজিগুলো এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। প্রথমে ভেবেছিলাম ঝুড়ির মধ্যে করে পেঁপেগুলো রাখবো, তারপরে দেখলাম বেশ অনেক কয়েকটা পেঁপে, তো একদিনে তো আর খাওয়া যাবে না, বাইরে থাকলে একদম মানে নরম হয়ে যাবে। তার জন্য ওই যে আবার প্যাকেটে করে ফ্রিজের মধ্যেই রেখে দিলাম, সব কিছুই ফ্রিজেই রেখে দিলাম। তো একদিনে তো এত সবজি আমরা খাবো না। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে তো লাইক কমেন্ট করবে, আর যদি কেউ আরও বেশি ভালো লেগে থাকে তাহলে আমার আরও ভিডিও দেখার জন্য আমার পেজটি ফলো করে রাখবে। টাটা।